হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মায়ের দর্শনে, মানে দক্ষিণেশ্বরে যাচ্ছি, সেখানে পুজো দেবো এবং তারপরে ওখান থেকে যাব বেলুড় মঠ। আর অবশেষে সেটা ইচ্ছা হলো, সেটা হলো ভাইজানের সিনেমাটা দেখা। তো ভাইজান অনেকদিন পর আবার সিনেমা কামব্যাক করেছে। তো সিনেমাটার নাম হচ্ছে সিকান্দার, তোমরা জানো। তো জানি না ওটা কেমন হবে না কি হবে, তো সবই বৃত্তান্ত তোমাদের জানাবো, সঙ্গে থেকো, রাস্তা বা দেখা হচ্ছে। এই মুহূর্তে দোলতলা পৌঁছালাম অটোয় করে, এখন বাসের জন্য ওয়েট করছি। তো দক্ষিণেশ্বরে বাসে উঠে পড়লাম। তো এই মুহূর্তে বাসের মধ্যে আছি, তোমরা দেখতে পাচ্ছ। বাসটার গতিবেগ মোটামুটি ভালোই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এসে গেছি, এখন মুহূর্তে যাচ্ছি, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের রাস্তা। ইলেকট্রিকের সিটা বন্ধ, তাই হেঁটে হেঁটে উপরে উঠলাম। তো এই হচ্ছে মুখ্য দুয়ার। তো এই মুখ্য দুয়ারের ভিতর দিয়ে ঢুকলাম। তো এখন এই বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের তোমরা ঠাকুরের জিনিস পাবে, আর বাইরেও আছে। দুটো ডালি নিয়েছি আমরা। তো এখন যাবো মন্দিরের উদ্দেশ্যে। পুজো দিয়ে বেরালাম, তো এখন যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো দেখা হচ্ছে আবার তাতে। বেলুড় মঠ যাওয়ার জন্য এই হচ্ছে খেয়াঘাটের রাস্তা। আমরা 3টে টিকিট কেটেছি, তো টিকিটের মূল্য 11 টাকা করে। তো বোটটা আমরা পাইনি, তো একটা বোট বেরিয়ে গেছে, তো সেকেন্ড বোটের জন্য আমরা অপেক্ষা করছি। তো বোটটা চলে এসে, তো আমরা এখন যাচ্ছি। ভিড় রাস্তা, নিচে একটু সাবধানতা বজিয়ে রাখতে হবে, কারণ এখানে উঁচু নিচু অনেক রাস্তা আছে, তো দেখে দেখে হাঁটতে হবে। তো বোটের মধ্যে এই মুহূর্তে বসে পড়লাম। তো ভিড় মোটামুটি আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়াটা খুবই মধুর। আর যেতে মোটামুটি সময় লাগবে 35 থেকে 40 মিনিট। ওই পারে গিয়ে প্রসাদের জন্য কুপন কাটতে হবে। তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। অবশেষে বেলুড় মঠের মধ্যে প্রবেশ করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ বেলুড় মঠটা, কত সুন্দর এবং মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। এখানে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সুসজ্জিত আছে। পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, প্রায় গঙ্গার পাড়েই আছে জায়গাটা। তো এই যে গঙ্গার ঘাটের সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ, সুন্দর গাছপালা লাগানো, মনোরম দৃশ্য। আর এটা হচ্ছে প্রসাদের হল, যেখানে প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা ভিতরে প্রবেশ করব এখন। তো তার আগে তোমাদেরকে দেখাই যে কুপনের কত কি দিয়েছি। দেখতে পাচ্ছ কুপনের প্রাইসটা যেরকম ইচ্ছা দিতে পারে। আমরা 3টে নিয়েছি। এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি। তো প্রসাদের জন্য আমরা অপেক্ষা করছি, কতক্ষণে খাবার আসে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ প্রসাদ চলে এসছে, খিচুড়ি আর তরকারি বেশ সুন্দর। ফাইনালি খাবার শেষ করে বসলাম। তো আজকে খাবার মেনুতে ছিল, কি ছিল রে বলে দাও? খিচুড়ি ছিল, তরকারি বাঁধাকপির তরকারি ছিল, পায়েস ছিল, আর চাটনি। টমেটোর চাটনি ছিল, আর জল ছিল। আর এবার বলো, থালা বাসনও ছিল। যাই হোক, খেয়ে এলাম, খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই শান্ত। তো আবার রিটার্ন যাচ্ছি, লঞ্চে উঠে গেছি। তো আবার রিটার্ন দক্ষিণেশ্বরের ঘাটে যাব। তো ওখান থেকে অটো ধরে যাব হচ্ছে ভাইজানের সিনেমা দেখতে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে হলের সামনে। সঙ্গে থেকো, সাথে থেকো। এই মুহূর্তে ডানলপে চলে এসেছি সোনালী সিনেমা হলের সামনে। তো এই মুহূর্তে সিনেমা হলে ঢুকে গেছি, টিকিট কাটলাম। তো ভিতরে যাবো, তোমাদেরকে এক্ষুনি বলবো কেমন কি হলো বইটা। টিকিটের মূল্য 100 টাকা। ফাইনালি ভাইজানের মুভিটা শেষ হলো, হ্যাপি এন্ডিং। তো গাইস, ফাইনালি মুভিটা দেখে আসলাম। মুভিটার নাম তো তোমরা জানো, সিকান্দার। তো এই যে মুভিটা, সেটা হলো, রাজকোটের রাজা ছিল সালমান খান আর কি। তো ওর বিশাল পাওয়ার ছিল এবং একজন, মানে কি বলবো তোমার, খুবই মহান ব্যক্তি ছিল, যে মানে বিভিন্ন রকমের মানুষদেরকে হেল্প করতো, সমাজ সুরক্ষামূলক কোনো কাজ করতো, সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করতো।
তার এমনকি বিশাল ফ্যান ফলোয়িং, প্রচুর লোক ওর মানে সাপোর্টে আছে আর কি। তো সেই ক্ষেত্রে ওর মানে একটা সিন দেখেছিল ফার্স্ট সিনে, মানে ট্রেনে একজন, ট্রেন না সরি, ফার্স্ট সিনে দেখিয়েছিল যে একজন মানে প্লেনের মধ্যে মানে একটা মেয়েকে একটা পলিটিশিয়ানের ছেলে আর কি খুবই উত্তপ্ত করে। তো সেক্ষেত্রে মানে সালমান খান তাকে ফাইট করে বাঁচায় আর কি। ওই সিনটা থেকে শুরু হয়েছে বইটা। তো এরপর থেকে ঘটনার শুরুয়াত হয়। তো ওখান থেকে মানে ওর শত্রুটা বেড়ে গেল আর কি, শত্রুতামি বেড়ে গেল। তো তারপর ওর বউ ওকে বাঁচানোর খুব হেল্প করলো, বাঁচানোর জন্য সালমান খানকে। তো হেল্প করার সঙ্গে সাথে সাথেই মানে কি বলবো, একটা সিনে দেখানো হচ্ছে যে ওর বউ মারা যায় আর কি গুলি লেগে। তো এবার এবং তার শরীরে বিভিন্ন পার্টস আছে যেগুলো প্রত্যঙ্গগুলো দান করেছিল আর কি, সেটা বিভিন্ন মানে জায়গায় বিভিন্ন লোকের ক্ষেত্রে কাজে লেগেছিল, চোখ এমনকি তার হার্ট আর ওই লাঞ্চ। তো তো সেক্ষেত্রে ওগুলো প্রত্যেকটা মেয়ের কাছে গেছিলো, আর একটা ছেলেও ছিল, বাচ্চার কাছে একটা গেছিলো, সেটা হলো বাচ্চার কাছে গেছিলো লাঞ্চটা। তো লাঞ্চটা গেছিলো, তো সেই ক্ষেত্রে ওখানে ওদেরকে খুঁজেছে, খুঁজে বের করে ওদেরকে দেখতে গেছিলো সালমান খান, এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করেছিল। তো এই নিয়ে সিনেমাটা। তো এই মানে এই ক্ষেত্রে মানে বিভিন্ন বাধা হয়ে দাঁড়ায়। আর ওখানে এমনকি ওইখানে সেই মন্ত্রীর ছেলেটাও ছিল, তাকে মানে সে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো আর কি। তারপরে ওর সত্যতা বেড়ে গেছিলো। তো এই নিয়ে সিনেমাটা বিভিন্ন রকমের অ্যাকশন ছিল। তো মোটামুটি ভালো লাগবে, কষা উসুল হয়ে যাবে। আর এটা একটু অন্য টাইপের গল্প। এটা একটু মানে সমাজে কিছু ভালো জিনিস দেখানোর চেষ্টা করেছে, হেল্পফুল মানুষকে দরকার মানে সমাজটাকে ঠিকঠাক করার জন্য। তো সো মানে গল্পটা ফুটিয়ে তুলেছে এভাবে। তো দেখে আসতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে টাটা, ভালো থেকো, বাই বাই।